অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রিশাদ হোসেনকে মূল একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামীকাল পিএসএল এর পর্দা উঠবে এবং প্রথম ম্যাচেই লাহোর কালান্দার্স মুলতান সুলতানসের বিরুদ্ধে মাঠে নামবে। লাহোর কালান্দার্সের হয়ে প্রথম একাদশের সুযোগ পাচ্ছেন রিশাদ হোসেন এবং এই সিজনে প্রথম ম্যাচ, তাই রিশাদ হোসেনও নিজেকে সেভাবে প্রস্তুত করে নিয়েছেন এবং তিনি যথেষ্ট প্র্যাকটিস করছেন। তবে শুধু রিশাদ হোসেন একা না, রিশাদ হোসেনের সাথে আরও 3 জন সহ মোট 4 জন ক্রিকেটারকে যারা বিদেশি কোটায় খেলছে, এই 4 জনকে আগামীকাল লাহোর কালান্দার্স মূল একাদশে সুযোগ দিয়েছে। যে 4 জন ক্রিকেটারকে মূল একাদশে সুযোগ দিয়েছে রিশাদ হোসেন সহ, আমি এখন তাদের নাম আপনাদের সামনে আলোচনা করব। গত সিজনে লাহোর কালান্দার্সের হয়ে অন্যতম ওপেনিং ব্যাটসম্যান ফখর জামান, তিনি সেরা রান সংগ্রাহকদের একজন ছিলেন। এবারে তার উপরে দলের আস্থা রয়েছে, তাকে দলে রাখা হয়েছে। পাশাপাশি ইংলিশ ব্যাটসম্যান স্যাম বিলিংসকে ওপেনিংয়ে নামানো হবে। ফখর জামান এবং স্যাম বিলিংস এই জুটিটা অত্যন্ত শক্তিশালী একটি জুটি। যদিও লাহোর কালান্দার্স এবার দলে অনেক ক্ষেত্রেই পরিবর্তন নিয়ে এসেছে এবং বিদেশি কোটায় যাদেরকে খেলার হয়েছে বেশিরভাগই নতুন ক্রিকেটারদের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবারে টিমটা দেখে মনে হচ্ছে লাহোর কালান্দার্স এই সিজনের জন্য অত্যন্ত শক্তিশালী একটা টিম গঠন করেছে। ওপেনিংয়ে তারা ফখর জামানের সাথে স্যাম বিলিংসকে পাবে। ওয়ান ডাউনে তাদের দলের আর অন্যতম শক্তি আবদুল্লাহ শফিককে রয়েছে, তিনিও জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে। এবং 4 নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামানো হবে ড্যারিল মিচেলকে। নিউজিল্যান্ডের এই হার্ড হিটার ব্যাটসম্যান ড্যারিল মিচেল, তিনি টি-20তে অত্যন্ত কার্যকরী এবং ইফেক্টিভ ইনিংস খেলতে পারেন। উনি ব্যাটিং করার পাশাপাশি আবার পেস বোলিংও করতে পারেন। তো এদিক থেকে দেখা যাবে মাঝে মাঝে পার্ট টাইম বলার হিসেবে দলের জন্য ভূমিকা রাখতে পারবে। এবারে রয়েছে আসিফ আলী, পাকিস্তানের অন্যতম হার্ড হিটার ব্যাটসম্যান আসিফ আলী। গত সিজনে উনি সেভাবে নিজেকে মেলে ধরতে সক্ষম হয়নি এবং তিনি ফর্মহীনতায় ভুগছিলেন এবং অবশ্যই এই সিজনে তিনি নিজের ফর্ম খুঁজে ফেরার জন্য চেষ্টা করবেন এবং তিনি দলে কামব্যাক করার তার মূল একাদশে সুযোগ পাওয়ার জন্য তিনি চেষ্টা করবেন। যেহেতু ন্যাশনাল টিমে, পাকিস্তান ন্যাশনাল টিমে এই মুহূর্তে যারাই খেলছে বেশিরভাগ ক্রিকেটেই তারা ফর্মহীনতায় ভুগছে। তাই আসিফ আলী যদি এবার পিএসএলে ভালো পারফর্ম করতে পারে, সেক্ষেত্রে অবশ্যই আসিফ আলীও বা ন্যাশনাল টিমে আসিফ আলী ন্যাশনাল টিমে জায়গা করে নিতে সক্ষম হবে। 6 নম্বরে রয়েছে সালমান আলী, পাকিস্তানের অন্যতম বর্তমানে সেরা একজন ক্রিকেটার সালমান আলী। এবং সালমান আলী 6 নম্বর ব্যাটিং করার পর 7 নম্বরে সিকান্দার রাজা, জিম্বাবুয়ের ক্যাপ্টেন, জিম্বাবুয়ের এই অলরাউন্ডার যে সিকান্দার রাজা, ওনাকে 6 নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামানো হবে। এবং সিকান্দার রাজা বর্তমানে শুধু জিম্বাবুয়ের বলে না, বিশ্ব ক্রিকেটে অত্যন্ত দাপটের সাথে উনি খেলেন এবং প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি যে টিমগুলো আছে, যে লিগগুলো হয়, প্রত্যেকটা লিগেই উনি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করেন। এবং ইতিমধ্যে তিনি এবার দুবাইতে যে টি10 ক্রিকেট অনুষ্ঠিত হয়েছে, সেখানেও উনি যথেষ্ট ভালো পারফর্ম করেছে। অন্যভাবে রিশাদ হোসেনকে, রিশাদ হোসেন শুধু যে হার্ড হিটিং ব্যাটসম্যান তাই নয়, ওনার অসাধারণ ঘূর্ণি যে বোলিং, এই ঘূর্ণি বোলিং উনি অত্যন্ত কার্যকর টি20 ক্রিকেটে। টি20 ফরম্যাটে রিশাদ হোসেনের মতন ক্রিকেটারদেরকে জায়গা দেওয়া উচিত। বিপিএল এবার যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ফরচুন বরিশাল এবং চট্টগ্রাম কিংসের ভিতরে, সেই ম্যাচে শুধুমাত্র রিশাদ হোসেনের অসাধারণ ব্যাটিং দক্ষতায় এবং অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে শেষ পর্যন্ত ফরচুন বরিশাল তারা চট্টগ্রাম কিংসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। রিশাদ হোসেন শুধুমাত্র বোলিং অলরাউন্ডার নয়, উনি বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং অত্যন্ত শক্তিশালী এবং স্ট্রং একজন ক্রিকেটার।